নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য, বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক 2 পাচারকারী। শিলচরের জমাজল সহ বিভিন্ন সমস্যা, রাঙ্গিরখাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন বিডিএফ। টিকা প্রদানের 3 দিন পর শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছালো স্বাস্থ্য বিভাগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে। সোনাই থানার অন্তর্গত নগদির গ্রাম এলাকায় অভিযানে নেমে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আনোয়ার হোসেন ও হোসেন আহমেদ লস্কর নামের 2 জন যুবককে আটক করে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ী যুবকজনের কাছ থেকে 44টি সাবানের বাক্স থেকে 572 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সঙ্গে AS 01 AK0276 নম্বরের একটি মারুতি অল্ট্রা গাড়ি জব্দ করা হিরোইনের বাজার মূল্য 3 কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। আটক করা যুবকদেরকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত सेन। ड्रग्स के खिलाफ जो काछाड़ पुलिस का जो मुहिम है वो मुहिम अभी हम बरकरार है और कल हमें एक विशेष सूत्र से खबर मिले थे कि एक बड़ा कंसाइनमेंट ड्रग्स का हमारा सोनाई थाना के जो इलाका है वो इलाका से ट्रांसपोर्ट करने के लिए वो लोग कोशिश कर रहा है कोई ड्रग्स पेडलर। तो हम एक स्पेशल ऑपरेशन लॉन्च किया था और वो ऑपरेशन लॉन्च हुआ हमारा SDPO लखीपुर पार्थप्रतिम दुआरा के नेतृत्व में। और ये पुलिस दल एक सस्पेक्टेड एक मारुति 800 गाड़ी है, इसका नंबर है AS01 AK0276। वो गाड़ी जब इंटरसेप्ट किया तो उस गाड़ी में मौजूद 2 व्यक्ति नाम अनवर हुसैन मजुमदार और हुसैन अहमद मजुमदार, इन दोनों के पास से हम 44 नंबर्स ऑफ सॉप केसेस जब्त किए और उसमें वो 44 सॉप बॉक्स में हमारा टोटल 572 ग्राम्स हीरोइन वहाँ से बरामद हुए। और अभी ये दोनों हमारे पुलिस के हिरासत में है। हालांकि ये हुसैन अहमद लश्कर उसी मूवमेंट वहाँ से भाग गया था, लेकिन हम लोग उनको दोबारा अरेस्ट करने में हम लोग कामयाब हुए हैं। और ये सारा का सारा जो ड्रग्स है इसका जो इंटरनेशनल वैल्यू है वो 3 करोड़ से भी ज़्यादा होगी। শিলচরের জমাজল সহ জনগণের আরো নৈতিক আদায়ের ন্যায্য দাবিতে রাঙ্গিরখাড়িতে বিক্ষোভ প্রদর্শন করল বিডিএফ। বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচিতে বিডিএফ এর কর্মকর্তারা উল্লেখ করেন যে বরাক উপত্যকার জনগণকে প্রত্যেক নির্বাচনের সময় উন্নয়নের ভাওতাবাজির বুলি ছিটিয়ে ভোট বৈতরণী পার হয়ে দিল্লি ও দিসপুরে রাজার মতো 5 বছর কাটাচ্ছে, কিন্তু শিলচরের সমস্যা ও নৈতিক দাবি সম্পূর্ণ হতে দেখা যায় না। বর্তমানে বৃষ্টির জমাজলের কারণে জনগণের নাজেহাল অবস্থা, প্রতিবাদে নামতে হচ্ছে জনগণকে, কিন্তু তবুও ক্ষমতাসীন সরকার কোনো ধরনের উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না। এই সঙ্গে শিলচর পৌরসভার নির্বাচনকে কেন পিছিয়ে রাখা হয়েছে, কেন সঠিক উন্নয়ন হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন। এটাই কি আমাদের ভবিতব্য? এইরকম রাস্তা জাম দিনের পর দিন, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, চিত্তরঞ্জন লেনে সমগ্র গল্লি ডুবে আছে জলে, দিনের পর দিন তারা ভোট বয়কট করছেন, অথচ কোনো জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না সেখানে। এই অবস্থা আজকে বরাক উপত্যকায়, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে। শিলচর শহরতলির রংপুর 3য় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে টিকা প্রদানের 3 দিন পর বছর 11-এর এক শিশুকন্যার মৃত্যু হওয়ার ঘটনায় জনমতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে
এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। শারীরিক অসুস্থতার কারণে শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করেছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খণ্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই 27টি শিশুকে টিডি ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের পর এলাকার আরও কিছু শিশু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত বছর 11-এর শিশুকন্যাটি বৃহস্পতিবারও সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন। এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হওয়ায় পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার সকালে সেই ছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। এদিকে র্যাপিড রেসপন্স দল এলাকার পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের চিকিৎসা করে ঔষধ তুলে দেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিডি ভ্যাকসিনের টিকা প্রদান কার্যসূচি শুরু করা হয়েছে, যার দরুন গত 29 এপ্রিল বিদ্যালয়ের 27 জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো ছাত্রছাত্রীর সমস্যা প্রকাশ্যে আসেনি। সবাই সুস্থ ও সবল রয়েছেন। ভ্যাকসিনের জন্য বছর 11-এর শিশুকন্যার মৃত্যু হয়নি বলে এদিন দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে আগামী 7 দিন এলাকায় পরিদর্শন করবে র্যাপিড রেসপন্স দল। জলের নমুনা সংগ্রহ করার পাশাপাশি এলাকার অন্যান্য বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করবেন তারা। শিশুকন্যার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণকে সহায়তা করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গেছে এবং সেই মারা যাওয়াটা কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিমকে পাঠিয়েছিলাম। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে, সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে, সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে। এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে 27টি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এর মধ্যে বাকি 2-3 জন বাচ্চা যাদের অল্প অল্প জ্বর ছিল ওনারা আমাদের যে র্যাপিড রেসপন্স টিম ছিল ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি ওইসব বাচ্চাগুলো মানে এখন ঠিকই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এটাই মানে একটা মানে আমরা যে এই যে আজকে যে প্রিলিমিনারি রিপোর্ট যেটা পাওয়ার পর আমরা এই যে মানে ওই পার্টিকুলার ওই ভিলেজে আমরা আমাদের মেডিকেল টিম ভিজিট করবে, আগামীকালও ভিজিট করবে। সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আছে যেমন ধরলেন এখান থেকে জলের স্যাম্পল নেওয়া এবং বাকি যেমন ফগিং এগুলো আমরা করে নেব। হিস্ট্রির মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্তই ঘুরে সুস্থ ছিল। কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে যাওয়ার পরে বাচ্চাটার শরীর খারাপ হয়েছে। ওখান থেকে বাচ্চা আসার পরে বাচ্চার জ্বর এবং লুজ মোশন হয়েছে। বিকাল দিকে রাত্রে এজ পার হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে 12টার সময় গিয়েছে। হ্যাঁ, তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে, হাইপোভলিমিক শক বা এরকম কিছু হতে পারে। আজকে 7টার সময় বাচ্চাটা মারা গেছে। ওইটার সঙ্গে আমি মনে করি এবং মনে করি না, আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ভ্যাকসিনে যেটা এই হয় ওটা 24 আওয়ার্সের ভিতরে হয়। ওটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কালকে ছিল বৃহস্পতিবার, কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে। হ্যাঁ, যদি সুস্থ না থাকতো বাচ্চা তো স্কুল যেত না, সুস্থ থাকার জন্য তো বাচ্চা স্কুল গিয়েছে। আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে, মারা গিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য বিভাগ আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব এড়াচ্ছি না, আমরা আমাদের তরফে যতটুকু করণীয় আমরা করবো। আমরা অলরেডি উদারবন ব্লক পিএসসিকে নির্দেশ দিয়েছি পাবলিক হেলথ টিম, ম্যালেরিয়া টিম এবং এএনএমকে মিলিয়ে একটা টিম কম্পোজ করে একটা টিম গঠন করে এই এলাকায় যাতে আমরা তো এমনিতেই আমাদের এলাকার উপরে আমাদের একটা চোখ আছে, আমরা যাতে এক সপ্তাহ যাতে স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে যদি এগুলো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলো কেয়ার যাতে নেওয়া হয়। এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি, আমার সঙ্গে যে চাইল্ড স্পেশালিস্ট পার্টিকেও দিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের শিবপুর হাই স্কুলের ছাত্রদের মারপিট থেকে শেষ পর্যন্ত দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে 37 নং শিলচর ইম্ফল জাতীয় সড়ক। মণিপুরী মুসলমান প্রাঙ্গান সম্প্রদায় ও তারাপুর বাগানের যুবকদের মধ্যে সংঘর্ষের ফলে দুই পক্ষের
বেশ কয়েকজন জখম হয়েছে। পুলিশ এখন পর্যন্ত দাঙ্গায় জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। দাঙ্গায় দুপক্ষের হাতেই ছিল লাঠি। ঘটনাকে কেন্দ্র করে বাগানের কয়েক হাজার লোক লাঠি হাতে নিয়ে 37 নং জাতীয় সড়কে নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লক্ষ্মীপুর পুলিশ ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, সার্কেল অফিসার এসবিপি ও সহ বিশাল কমান্ডো বাহিনী। বিকাল 3টা থেকে 37 নং শিলচর ইম্ফল জাতীয় সড়কে সন্ধ্যা 5টা পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি বাগানের উত্তেজিত যুবকরা। উত্তেজিত যুবকদের হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। তারা ভিডিও রেকর্ডিং করতে যাওয়া জনগণের হাতের মোবাইল কেড়ে নেয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তেজিত যুবকদের হাতে নিগৃহীত হন বেশ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেও তারা লাঠি হাতে নিয়ে সাংবাদিকদের উপর প্রাণে মারার জন্য এগিয়ে আসলে বাগানের নেত্রী স্থানীয় দুজনের মধ্যস্থতায় 37 নং জাতীয় সড়কে এই পরিস্থিতি দেখা দেওয়ায় দূরপাল্লার যানবাহন সহ প্রায় হাজারেরও বেশি যানবাহন প্রায় 3 ঘন্টা আটকা পড়ে। অবশেষে দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলে তারা রাস্তা অবরোধ তুলে নেন। অন্যদিকে সাংবাদিকদের উপর তারা আক্রমণ চালিয়েছেন, তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। ধলাই বিধানসভার অন্তর্গত গঙ্গানগর এলাকায় বজ্রপাতের ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে, আরো 2 জন আহত হয়েছেন। আকস্মিক বজ্রপাতে দিলবার হোসেন বয়স 12 এবং 14 বছরের রিয়াবুল হোসেন নামের 2 যুবক প্রাণ হারান এবং নেকাবুল হোসেন ও ফারুক হাসান নামের 2 জন যুবক গুরুতর আহত হন। 4 যুবক মৎস্য পালনের ফিশারির পাড়ে একটি অস্থায়ী ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে তাদের পাশেই বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গেই 2 যুবকের মৃত্যু ঘটে এবং 2 জন আহত হন। আহত 2 জনকে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাই উপস্বাস্থ্য কেন্দ্র প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে ধলাই বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উনি গুয়াহাটিতে থাকায় একদল প্রতিনিধি পাঠিয়ে মৃতের পরিবারের খোঁজ নেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, সংবাদ জগতের বিশেষ ভূমিকা রয়েছে। সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকরা সবসময় জনসাধারণের সমস্যার কথা তুলে ধরেন এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকরা। তা সহ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এদিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, সহ সভাপতি বিকাশ চক্রবর্তী সহ সাংবাদিকরা। তাহলে আমি এই মানুহখিনিৰ লগত বা ফাৰ্মাৰৰ লগত আৰু প্ৰেছৰ জৰিয়তে আমি তেওঁলোকক উৎসাহিত কৰিব পাৰিম আৰু পলিচি মেকিঙৰ ক্ষেত্ৰত আমি ভূমিকা অৱদান কৰিব পাৰিম। লগতে কিছুমান দেখা যায় যে ক্লাইমেট ইনফৰমেশ্যন যোনবিলাক আহি থাকে আমাৰ ওচৰলৈ, সেইবিলাক আমি জেনেৰেল ৱৰ্ডত একদম ইজিভাৱে সকলো মানুহে বুজি পোৱাকৈ আমাৰ সেই ইনফৰমেশ্যনটো গৈছে নাই সেইটোৰ ওপৰতো চাব লাগিব। আৰু কেতিয়াবা কিছুমান শব্দ ব্যৱহাৰ কৰা যায় যাৰ ফলত সেই মিনিংটো ওলাইছে নে নাই, প্ৰকৃত মিনিংটো যে ক্লাইমেট ইনফৰমেশ্যনটোৰ ওপৰত প্ৰকৃত মিনিংটো গৈছে নে নাই সেইটোৰ ওপৰতো লক্ষ্য রাখিব লাগিব। বিদ্যুৎ বিভ্রাটে পানীয় জল পরিষেবা বন্ধ হওয়ায় ভাগাডোহর দাসপাড়া পানীয় জল প্রকল্পের কর্মীদের উপর চড়াও হলেন স্থানীয় কয়েকজন। এ নিয়ে প্রকল্পের সভাপতি বাবুল হোসেন লস্কর শিলচর সদর থানায় 6 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দিন কয়েক থেকে প্রচন্ড ঝড় তুফানের ফলে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এ নিয়ে এলাকার হোসেন উদ্দিন, মোস্তাক আহমেদ, শিপন আহমেদরা প্রথমে পানীয় জল প্রকল্পে উপস্থিত হয়ে কর্মীদের উপর চড়াও হন। পরে পরিচালন সমিতির সভাপতি বাবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভাঙচুর চালান।
তাদের অভিযোগ মূলত এই কয়েকজন বিগত দিনে পানীয় জল প্রকল্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন। সে সময় চূড়ান্ত অনিয়মিত জল সরবরাহ হতো। এ নিয়ে বারবার অভিযোগ করা হয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষদের কাছে। পরে বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এলাকায় সভা করে বর্তমান কমিটির হাতে তার দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে নিয়মিত জল পরিশোধ হয়ে পরিষেবা হচ্ছে। এদিকে সভাপতি বাবুল হোসেন এই ঘটনা নিয়ে জানান, মূলত বর্তমান কমিটি পুরনো কমিটির বেশ কিছু দুর্নীতি সামনে নিয়ে এসেছে। প্রায় 7.5 লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। এই 7.5 লক্ষ টাকা গায়েব করার উদ্দেশ্যে পুরানা কমিটির সদস্যরা বারবার চাপ দিচ্ছেন এবং এই হামলা চালান। তবে আইনের আশ্রয়ে অবশ্যই সুবিচার পাবেন। আমি এই পেয়েছির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। আর ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে আমি দোকানে ফার্মেসিতে আমি বত আসলাম, আর ইনজার যে ছেলে, এই ছেলেটা আমার এগিয়ে জিগার দেন পানিটা তোমরা রীতিমতো পানি দো না, আমার কারেন্টের প্রবলেম, বাবা কারেন্টের প্রবলেমে আমরা পানি দাম পারি না, কারেন্ট আইলে আমরা দিলেইমু। আর আমার জল তো পড়ার সময় 50 মিনিটের মতন পানি দিই। তো আমার কইলে হ্যাঁ তোমরা যেদিন কম হয় এদিন দাও না, 5 দিন ফুরাই দাও না। বললাম 5 দিন ফুরাই দাম, 5 দিন লাইন থাকে, 5টা লাইন আছে টোটাল। আমরা দাসপাড়া পিএইচির মাঝে 5টা লাইন আছে, 5টা লাইন মাঝে আমরা তো সবের দিতে লাগবো। একজনে দিলে আমার হইতো না, সবে পানি পাইতা। হ্যাঁ আমার লাগে বিতর্ক করছে, করার বাদে আমরা মোটামুটি তারা টালা টাকা খরচে করিয়া তার গেছে গিয়া আমার টালাইও লেগেছে গিয়া যাওয়ার বাদে তার পুরা অ্যাসেম্বলি পুরা পার্টি লইয়া আইছে আমার আইয়া আমার দোকানে আইছে আমার আমার ফ্রিজ বারিজ ভাঙছে, আর আমার ছেলের একটা মারছে, আমারে মারছে। আর দোকানে বহুত মাল আছে, এটাও তারা নিজে আমি দেখাই দিব, খালি আমার জিনিস খালি আছে। আমি এটা লইয়া এফআইআর তারা দিছি। কতজনের নাম? আমি 6 জনের এফআইআর করছি। এটা খারা খারা নামটা মানে পেয়েছিলে ইন্ডিয়ার করে নাম একটা ছেলে আইছে, আইয়া মানে প্রশ্ন করছে জল দেও না কেন, দেও না কেন। আচ্ছা দীর্ঘ 4-5 দিন কিন্তু মানে কি কারেন্টের খুব অসুবিধা, মানছে কারেন্ট লইয়া বহুত আন্দোলন পর্যন্ত করডা, কারেন্ট নাই। দারো আরও তার সাইডেও মানুষ আসলা, দারো ময়মুরব্বী মানুষ আসলা, তারে মানে হে যেহেতু গালাগালি করে তারে বন্ধ করতে পারত না। গালাগালি করতে করতে যে ও সেক্রেটারি আসলা, তার মানে কি তার দারো বুয়া সেক্রেটারির বাদ ব্যবহার করে আর কি। সেক্রেটারি তারে বাধা দিতে মানে কি বুঝেন না, সেক্রেটারি দৌড়ি লিছি। ধরার পরে তার লগে কিছু ঠেলা ধাক্কা হয়েছে, ঠেলা ধাক্কা হওয়ার বাদে গেছে তার বাড়িত গিয়া তার তার গোষ্ঠী গাড়া সব লইয়া আইছে। আইয়া আমরা বাতি যাই বাই একটা দোকানও আসলো, এটা দোকানও আইয়া 2টারে মারছেন। মারার পরে দোকান মালুল বাড়িয়ে ভাঙিছেন বেজান। স্যার আসলে আইয়া স্যারে ভিডিও করে নিয়েছেন। কিতার লাগে ঘটনাটা? এটা তো পেয়েছির মাতলিয়া জল পাই না কেন, জল হয় না কেন 4-5 দিন তাই গুলা জল আপনারা জায়গা যে পেয়েছি, যদি গুলা জল হয়ে যেত তো ঠিক আছে মা, তার গুলা জল না যদি তারা বোতল একটার মাঝে মিডিয়ার মাঝে দিছে দিয়া উঠিয়া ওইটা তো একটু মিডিয়ার মাঝে আমিও অন্তত একটা বোতল লইয়া তোরা ভাগ মিলাইয়া যদি দিলাই দিয়া এটা যদি গুলা হয়ে যায় জায়গা দিয়ে মানে আধা ট্যাঙ্কি থাকলে জল দেওয়ার পরে তো শেষ হয়ে যায়, কারেন্ট গেলে গিয়ে অফ করিয়ে যায়, তখন তারা আমার চিৎকার চেঁচামেচি করে আপনি জল দিন না কেন, কেয়ার লেগিয়া জল ছাড়তে হবে। একদিনে ঠেট দিয়ে গেছে, তখন বলছি জল নাই, ওই তো ওই দিকের মানুষ চিনি না তো আমি। তো ওইটা হয়েছে আমার যে আপনি কেয়ার লেগে জল দিলাম, আমি জল শেষ, এখন আমি কই থেকে দিব, কারেন্ট নাই, যতটুকু দেওয়ার আমি দিয়া দিছি, আর কই থেকে দিব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য, বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক 2 পাচারকারী। শিলচরের জমাজল সহ বিভিন্ন সমস্যা, রাঙ্গিখাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন বিডিএফ। টিকা প্রদানের 3 দিন পর শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছালো স্বাস্থ্য বিভাগ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।